একটি শহর যেখানে জ্ঞান, বিজ্ঞান আর সংস্কৃতি একসাথে বিকশিত হয়েছিল। একটি নগরী যা একসময় ছিল পুরো বিশ্বের কেন্দ্র। এটাই বাগদাদ, আব্বাসি খেলাফতের স্বর্ণযুগের হৃদয়। 762 খ্রিস্টাব্দে খলিফা আবু জাফর আল মানসুর প্রতিষ্ঠা করেন বাগদাদ নগরী। এই শহরটি ছিল একেবারে অনন্য, একটি গোলাকার শহর যার নাম ছিল মাদিনা তাসসালাম, অর্থাৎ শান্তির নগরী। 4টি প্রবেশদ্বার দিয়ে ঘেরা এই শহরের কেন্দ্রেই ছিল খলিফার প্রাসাদ এবং বিশাল মসজিদ। বাগদাদ শুধু রাজনৈতিক রাজধানী ছিল না, এটি ছিল জ্ঞানের রাজধানী। এখানেই প্রতিষ্ঠিত হয় বায়তুল হিকমা। গ্রিক, পারস্য, ভারতীয় জ্ঞান অনুবাদ করা হতো এখানে। আল খাওয়ারিজমি গণিতের নতুন দিগন্ত উন্মোচন করেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটান। বাগদাদ হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র। বাগদাদ ছিল একটি বাণিজ্যিক হাব। সিল্ক রোডের কেন্দ্র হওয়ায় চীন, ভারত, আফ্রিকা ও ইউরোপ থেকে ব্যবসায়ীরা এখানে আসত। বাজারগুলো ছিল রঙিন ও ব্যস্ত। মশলার গন্ধ, রেশমের ঝলক আর মানুষের কোলাহল। টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা এই শহর ছিল জীবন্ত ও সমৃদ্ধ।